আমরা পরিবেশ থেকে অক্সিজেন পাচ্ছি, আলো পাচ্ছি, বাতাস পাচ্ছি। এগুলোকে আমাদের কাছে ভ্যালুলেস মনে হয়, কারণ এগুলো তো আমরা না চাইতেই পেয়ে যাচ্ছি। আর এই অক্সিজেনটা যখন হাসপাতালের বেডে শুয়ে নিয়ে ইউজ করতে হয়, যখনই রাত্রেবেলা আমাদেরকে বিদ্যুৎ বিল দিয়ে আলোটা জ্বালাতে হয়, তখনই বোঝা যায় যে এইগুলোর কত ভ্যালু। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করলাম সুন্দর একটা পাখি দেখানোর মাধ্যমে। দেখেন পাখিটা কত সুন্দর আমাদের উঠানেতে খাবার খাচ্ছে। কয়েক স্টাইলের খাবার খাচ্ছে আপনারা কিন্তু গুনবেন। বেশ, এক স্টাইলে কিন্তু খাওয়া হয়ে গেছে। এই যে আর এক স্টাইল, মানে পাখিটা শিকার করতেছে, দেখে ভালো লাগলো আমার কাছে। আর আমি মনে করলাম আমার ভালো লাগাটা আপনাদেরও ভালো লাগবে, তাই তো একটু ভিডিও ধারণ করে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। তা যাই হোক, কত সুন্দর উড়ে একটা শিকার করলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপরে পাখি দেখানোর শেষ, চলে আসলাম এই যে ঘরের আজকে খাটটা একটু মুছতে হবে, যেহেতু ঈদের প্রস্তুতি নিচ্ছি টুকটাক করে। ঈদ তো এসেই গেছে, তাই আজকে সর্বশেষ মানে ঘরের ভিতরে পরিষ্কারের দিতে সব প্রায় হয়ে গেছে। এখন খাটটা একটু পরিষ্কার করতে হবে, তাই এই যে এখানে যত বালিশ কাতা যা আছে সব কিন্তু আমি এই যে সরাই নিয়ে নিলাম। আর সরানো হয়ে গেছে। এখানে একটা এই যে কাপড় বিছাইছি, বিছাই ওপরে আমি উঠে গেলাম। আর ওপরে ওই যে সব কিছু নিয়ে নিলাম। 3 স্টেপে খাটটা আমি পরিষ্কার করবো, যেহেতু ঈদ স্পেশাল পরিষ্কার করতেছি, একটু ভালোভাবেই করতে হবে, ডিপ ক্লিন করতে হবে, তাই 3 স্টেপেই করবো। সেজন্য তো আমি একটা ফুল ঝাড়ু নিয়ে চলে আসলাম, তারপর ব্রাশটাও নিয়ে এসেছি, আর ওই যে কাপড়টা সেটাও নিয়ে এসেছি। এনে আমি এই যে বসে পড়লাম। খাটের উপরে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সবগুলো আমি যে নিচে রেখে দিয়ে দিলাম। আর এই শুরু করলাম এবার আমার খাট মোছা। প্রথমে ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে আমি খাটটা মুছেই নিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, কিংবা এই জানেন আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের লাইকের ভ্যালু তো আমার কাছে অনেক বেশি। আপনাদের লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছায় দিতে, তাই অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন ভিউয়ার্স। তাও হয়ে গেল আমার ফুল ঝাড়ু দিয়ে চলে আসলাম দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপের জন্য এই যে সে ব্রাশটা নিয়ে নিলাম, নিয়ে এবার ব্রাশ দিয়ে সুন্দরভাবে কানে কোনায় যত ময়লা আছে সব কিন্তু আমি টেনে এসে ওইখান থেকে বের করে নিব, তাই এই যে আমি করতেই আসি। আর ভিউয়ার্স, যেটার দ্বারা আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য অর্থাৎ কমেন্ট, কারণ আপনাদের এক একটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরিতে ইন্সপায়ার্ড করে। তাই অবশ্যই একটু আপনাদের মূল্যবান কমেন্টটা দিয়ে আমার ভিডিও সম্পর্কে একটু দিক নির্দেশনা দিবেন, আর কেমন হচ্ছে, কেমন হলে আরও ভালো হয়, বেটার হয়, সেই সবগুলো একটু জানাতে পারেন আমাকে, তা অবশ্যই একটু জানিয়ে দিবেন ভিউয়ার্স, কারণ এই ভিডিও তো আপনাদের জন্যই আমি মেক করি। তা আপনাদের পছন্দ অনুযায়ী আমি করতে চাই, সেজন্য তো আপনাদের কমেন্টটা দিতে হবে, অবশ্যই কিন্তু কমেন্টটা দিয়ে দিবেন ভিউয়ার্স। তা যাই হোক, এই যে ব্রাশ দিয়ে করতে করতে একেবারে কিন্তু শেষ প্রান্তে চলে আসলাম। আর ব্রাশ দিয়ে আমার তাহলে খাটটা ক্লিন করা শেষ। তাহলে কয় স্টেপ হয়ে গেল ভিউয়ার্স বলতে পারতেছেন তো? 2 স্টেপ হয়ে গেল। সর্বশেষ অর্থাৎ লাস্ট স্টেপ, একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছে। আর ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটার কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, কারণ আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট এই প্ল্যাটফর্মে আমার খুবই প্রয়োজন, কারণ আপনাদের বন্ধুত্ব সাপোর্ট ছাড়া তো কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই সবাই একটু সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন সবসময়, আমি ইনশাল্লাহ সবার পাশে আছি। তাই এই যে হয়ে গেছে আমার কিন্তু একেবারেই ডান খাট মোছা। এখন ওই যে যে জিনিসপত্রগুলো ওইখানে রাখছিলাম, মানে খাটের উপরতে নিচে রাখছিলাম, সেইগুলো আবার সব রিপ্লেস করতে হবে, কারণ জায়গা জিনিস তো জায়গায় রাখতে হবে, আর সেগুলো তো এমনি এমনি রাখলেই হবে না, আবার একটু মুছে মুছে। তাই সব কিছু জায়গায় যেইখানে ছিল সব সেইখানেই আমি রেখে দিয়ে দিচ্ছি। তাই এই যে অলরেডি মোটামুটি আমার হয়েই গেছে, যেটা যেইখানে ছিল সব রাখা হয়ে গেছে। এখন তো এর উপরে আর তেমন একটা কাজ নাই। এখন এখান থেকে আমি এবার নেমে যাবো। তাই যে সর্বশেষ যেটা ছিল সেটা দিয়ে এখন আমি এই যে নিচে নেমে চলেই গেলাম। এইবার কাজ হচ্ছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে কাপড়টা উঠাই ফেলতে হবে ওখান থেকে। তার আগে তো ওই যে যেগুলো নিয়েছিলাম ফুল ঝাড়ু, তারপর ব্রাশ, তারপর কাপড়, সেগুলো সব জায়গায় রেখে আসলাম। তারপরে এই যে এখানে যে কাপড়টা আমি বিছাইছিলাম সেটাও উঠাই ঝাড়া দিয়ে ভাঁজ করে সেটাও জায়গায় রেখে দিয়ে আসলাম। তারপরে এবার এসে এখানে যে বেডশিটটা আছে বিছানোর সেটাও আমি সুন্দরভাবে প্লেস করে নিয়ে নিলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরায় খাটটা পুরোপুরি মানে ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখানে যে কাঁথা বালিশগুলো ছিল সেগুলো তো রিপ্লেস করতে হবে, সেগুলো তার এলোমেলো রাখলে হবে না। রাখার সময় যেহেতু এই সাইডে এসে একটু খুলে গেছে, সেইগুলো আবার ঠিকঠাক করে ওই যে জায়গায় রেখে দিলাম। তাই এই যে কিছুটা হয়েছে, কিছুটা এখন এখানে আছে, সেটাও আমি আবার একটু সেট করে নেই। এই যে হয়ে গেল। আর সর্বশেষ লম্বা বালিশটা আছে সেটাও আমি এই যে জায়গায় রেখে দিয়ে দিলাম। তারপরে খাট যখন মুছেছি, পাশে বেড সাইডটা আছে ওটাও তো মোছার প্রয়োজন আছে, তাই সেই জন্য সেই ব্রাশটা নিয়ে এই যে এটা আমি মোছা শুরু করে দিয়ে দিলাম। তাই যে মেডিসিন বক্সটা সুন্দরভাবে ব্রাশ দিয়ে একটু মুছে নিয়ে নিলাম, যেহেতু ওই যে বিট করা বিটের ওখানে ধুলোটা লেগে থাকে, তাই ব্রাশ দিয়ে মুছে নিয়ে নিলাম। তারপরে
এই যে ভি সাইডে যে নকশাটা আছে সেটাই প্রথমে আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিচ্ছি। এটা 2 স্টেপে, কারণ এখানে ফুল ঝাড়ু ইউজ করার জায়গা না, এটা ছোট তো, তাই এই যে ব্রাশ দিয়ে মুছে নিয়ে নিয়েছি প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে যে কাপড়টা দিয়েও সুন্দরভাবে আমি মুছে নিয়ে নিলাম। তাই এই যে বেসাইটের উপরে নকশাটা নিচেটা সুন্দরভাবে আমি ঝাড়ামোছা করে নিলাম। আর এখন মেডিসিন বক্সটাও রেখে দিলাম, হয়ে গেল আমার এটা। তারপরে চলে আসলাম রান্না। এখানে এই যে মশলা পানি গরম হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম কিছু আলুটা দিয়ে সুন্দরভাবে এই যে আমি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপরে কি দেবো, একটু তো ওয়েট করতেই হবে, কারণ আপনাদের মাঝেই তো শেয়ার করতেছি। এই যে দেখেন, আর দিচ্ছি ঢেঁড়স। হ্যাঁ, বুঝতেই পারছেন ভিউয়ার্স, এটা ঢেঁড়স ভাজি করা হবে। তাই যে ঢেঁড়স ভাজি করতে হলে আলুটা প্রথমে দিতে হয়, দিয়ে একটু সিদ্ধ হওয়ার পরে তারপরে ঢেঁড়সটা দিতে হয়। তাই সেটাই করে নিলাম, নিয়ে ঢেঁড়সটা দেওয়ার পরে কিন্তু আমি মিশাই নিলাম সুন্দরভাবে। তাই যে মিশানো হয়ে গেল, এক জায়গায় করে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু কুক করতেই হবে। তার আগে একটু ঢেকেও দিয়ে দিলাম, তারপরে হয়ে গেছে ওইটা। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। ঢেঁড়স আর আলুটা যখন দিয়েই হয়েই গেল, এখন তো ভাজতেই হবে। তেলটা যতক্ষণ থাকবে, তাই তেলটা থাকা অবধি পর্যন্ত আমি নাড়াচাড়া করব আর ভাজতেই থাকবো। আর সেটা করতে তো অনেক সময় ব্যয় হবে, আর এত সময় তো আপনাদের ধৈর্যও নাই দেখার, আর আমারও দেখানোর ধৈর্য নাই, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে। তাই অল্প কিছুক্ষণ যাবত আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু মোটামুটি আমার এই যে হয়ে গেল। আর এবার ফাইনাল লুকটা আপনাদের একটু দেখিয়ে দেয়। এই দেখেন, মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল কিন্তু ঢেঁড়সটা। তা কে কে এইভাবে ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর কারোর কাছে বেটার রেসিপি জানি আছে, সেটাও দিতে পারেন। তা যাই হোক, সব মিলাই এই যে ঢেঁড়সের রেসিপিটা কেমন হলো, কে কে পছন্দ করেন সেই সব মিলাই একটু জানিয়ে দিবেন আমাকে। তারপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য, মাছ ফ্রাই করতে। এটা নেওয়া হয়েছে আজকে তেলাপিয়া মাছ। তাই তেলাপিয়া মাছগুলো এই যে কাটা বাছা করে এখন লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর এইখানে দেখেন, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তার উপরে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। আজকে তরকারি মানে প্রথমে কিছু দেখাই নাই, যেহেতু আমি ওইদিকে কাজ করতেছিলাম। ওই এখন এই রান্নাবান্না থেকেই দেখানো শুরু করে দিলাম। তাই যে বেগুনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন তো একটু ঢেকে দিতে হবে, কারণ আমি কষানোর সময় একটু ঢেকে ঢেকে কষাই। তাই এই যে প্রথম হয়ে গেলে একটু সমান করে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিব যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। তাই যে হয়ে গেছে। আর এই যে কষানো একেবারে ডান, দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেছে। আর এখন কি করতে হবে, এখন তো আমাকে এই যে নাড়াচাড়া করে মশলার পানির সাথে মানে একেবারে একাকার করতে হবে মিশিয়ে। তাই যে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিলাম, আর এখন ঢেকে দিয়ে দিলাম। আর এই যে এখন মাছ দেওয়ার টাইম চলে আসছে, মাছগুলোও দিয়ে দিলাম। মাছ তো সব এক জায়গায় পড়ে গেল, আবার সব আমাকে সরাই সরাই দিতে হবে, কি আর করার। এই যে আমি এক এক করে সরাই সরাই দিয়ে দিচ্ছি, সমস্ত জায়গায় হয়ে গেছে। এখন চেপে চেপে আরেকটু তরকারির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে মাছের ফ্লেভারটা যাতে তরকারির ভিতরে যায়, সেই জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করবো। তাই যে ঢাকনা দিয়েই দিলাম। আর এখন এই দেখেন হয়ে গেছে। তা মাশাআল্লাহ, এই তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তা কে কে পছন্দ করেন তেলাপিয়া মাছ দিয়ে বেগুন অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স, কারণ এটা আমারও পছন্দের একটি তরকারি। তা যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।